হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি আজকে বোরতির বিলে। তো আজকে ট্রেনে যেতে যেতে একটা সুন্দর দৃশ্য দেখলাম। দেখো, শরতের সকাল, আজকে মহালয়ার দিন। তো মহালয়ার দিনে আজকে একটা সুন্দর দৃশ্য দেখায় তোমাদের। চলো, সকাল সকাল দেখো কি অবস্থা। প্রত্যেককে শরৎ মাসের অনেক অনেক শুভেচ্ছা। তবে এই শরৎ মাসে আমি কিন্তু তোমাদেরকে কাশফুলে আর নিয়ে যাব না। এবার নিয়ে যাব একদম খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, শাপলা ফুলের জগতে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার। হ্যালো বন্ধুরা, আমি সুভাষিস, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভবঘুরে সুভাষিস। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে প্রত্যেককেই বলবো একটু আমার এই নিচে দেওয়া ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে বোরতির বিলের দ্বিতীয় পার্ট। বোরতির বিলের আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম কীভাবে আমরা সেখানে যাব এবং কোন টাইমে আমরা এখানে গেছিলাম, সেটাও আশা করি তোমরা দেখে নিয়েছো। তো তাও আমি যারা যারা দেখেনি তাদের উদ্দেশ্যে বলি, আমি মে মাসে বোরতির বিলে গেছিলাম, কিন্তু সেই টাইমে সেখানে কোনো জল কিংবা কোনো শাপলা ফুল সেখানে আমরা দেখতে পাইনি। তো তখন গিয়ে আমরা ওখান থেকে ফেরত আসতে হয়েছিল নিরাশা নিয়ে। এবং তখন যে দোকানদার ছিল ওখানকার, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে এসেছিলাম কোন টাইমে এখানে শাপলা ফুল ফোটে। তো তাদের সঙ্গে কথা বলার পর আমরা এটা জানতে পেরেছিলাম যে এখানে কিন্তু দুর্গাপুজোর সময়ে শাপলা ফুল ফোটে। যেহেতু দুর্গাপুজোর আগে প্রচুর বৃষ্টিপাত হয়, তো তার জন্য এই সময়টাতে মানে দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর সময়ে প্রচুর এখানে শাপলা ফুল ফোটে। তো সেই জন্য আমরা আবারও চলে গেছিলাম সেই শাপলা ফুল এবং সেই কালারিং নৌকা দেখতে সেপ্টেম্বর মাসের 21 তারিখ, যেটা পড়ছে রবিবার। তো খুব ভোরবেলায় আমি এখান থেকে মানে লালগোলা থেকে ভাগীরথী এক্সপ্রেস ধরে নিলাম এবং সকালবেলায় ভাগীরথী এক্সপ্রেস ধরার এক্সপিরিয়েন্সটা ছিল আলাদা। ধরার পরে আমি যে বাইরে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি একটা অসাধারণ দৃশ্য, যেটা আমি ক্যামেরাবন্দি করেছি। এখনও এটা যেহেতু এখনও আমাদের এটা সেপ্টেম্বর মাস চলছে এবং সেপ্টেম্বর মাসেই দেখো কতটা এখানে কুয়াশা পড়েছে। এখানে দিলাম ভাই ঢেউ বাইয়া, ভোরবেলাতে কিন্তু ঘুম থেকে উঠতে হয়েছে, যেহেতু লালগোলা থেকে ভাগীরথী ট্রেন ধরেছি। তো যারা লালগোলা থেকে ভাগীরথী ট্রেন ধরে তারা জানো যে কতটা ভোরে উঠতে হয়। এবং ঘুমাতে ঘুমাতে আমার প্রায় রাত্রি 12টা বেজে গেছিলো। আগের বার যে ভাইটা আমার সঙ্গে বোরতির বিলে গেছিলো, তাকে আবারও বহরমপুর থেকে আমরা রিসিভ করে নিয়েছি এবং সে কিন্তু বহরমপুর থেকে উঠে গেছে আমার সঙ্গে। আর আগে থেকে আমি রিজার্ভেশন করে রেখেছিলাম, যার জন্য কিন্তু এখনও কোনো অসুবিধা হয়নি। না হলে এই ট্রেনে প্রচুর ভিড় হয়, যার জন্য আমরা হয়তো লালগোলা থেকে উঠি, তার জন্য সিট পাওয়া যায়, কিন্তু যারা বহরমপুর থেকে ওঠে তো তাদের জন্য কিন্তু সিট পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো এই ট্রেনটা সবসময় রাইট টাইমেই চলে, কখনো কখনো লেট হয়, কিন্তু আজ রাইট টাইমেই আছে। তো আমরা শিয়ালদা স্টেশনে নেমে আবার সেখান থেকে 10টা 35-এর দিকে একটা ট্রেন আছে যেটা বারাসাতে যায়। রানাঘাট থেকে যেতে চাও তাও তোমরা যেতে পারবে। তো আমার কাছে সুবিধা মনে হয় এখন তোমাদেরকে ওভারব্রিজ ক্রস করে আসতে হবে। ওভারব্রিজ থেকে নেমে যে দেখতে পাচ্ছ এখানে তোমরা, ওভারব্রিজ থেকে নেমে নিচে গিয়ে বাঁদিকে তোমাদেরকে যে এই সামনেটাই কিন্তু তোমাদেরকে এখানে টোটো দাঁড় করা থাকে। তো বারাসাত স্টেশন থেকে তোমাদেরকে হেঁটে হেলা বটতলায় যেতে হবে, হেঁটেও তোমরা যেতে পারো। আর যদি মনে করো না হেঁটে যাবে না, তো এখানে টোটো গাড়ি দাঁড় করানো থাকে, তো তোমরা সেখান থেকে 10 টাকা দিয়ে তোমরা সেখান থেকে যেতে পারো। তবে আমার মনে হয় হেঁটে যাওয়াই সুবিধা, কারণ এখান থেকে বেশিক্ষণের রাস্তা না। তো তারপরে তোমাদেরকে এখান থেকে আসতে হবে, মানে বারাসাত স্টেশন থেকে আসতে হবে হেলা বটতলায়, এবং হেলা বটতলা থেকে তোমাদেরকে আবার এখান থেকে অটো ধরে যেতে হবে ব্যাংকের মোড়। যদি টোটোওয়ালাকে বলো ব্যাংকের মোড়ে যাব, তাও তোমাকে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের মোড় বলে ওটাকে। আর যেহেতু আমরা খুব সকালবেলায় এসেছি, খাওয়া দাওয়া হয়নি, তো তার জন্য এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে ছোট্ট একটা দোকান আছে যেটাতে কিন্তু কচুরি এবং মিষ্টি খুব ফেমাস। তো তার জন্য আমিও আর আমার ভাই দুজন মিলে সকালবেলার খাবারটা এখান থেকে খেয়ে নিলাম। হেলা বটতলা থেকে এই অ্যাক্সিস ব্যাংকের মোড়ে অটো নিয়ে আসতে তোমাদেরকে 18 টাকা করে নেবে। এবং এই
অ্যাক্সিস ব্যাংকের মোড় থেকে ভর্তির বিলে একদম যেখানে তোমরা যে জায়গাটা থেকে নৌকায় উঠবে সেখানে নামিয়ে দেবে। তো তোমাদের কাছ থেকে 30 টাকা নেবে। তো তোমরা কিন্তু অবশ্যই কথা বলে উঠবে যে আমরা ভর্তির বিলের একদম যেখানে নৌকা ছাড়ে সেইখানে গিয়ে আমরা নামবো, না হলে কিন্তু তোমাদেরকে অনেক আগেই টোটো স্ট্যান্ডে নামিয়ে দেবে এবং সেখান থেকে হেঁটে যেতে তোমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য আগে থেকে কথা বলে নেবে যে আমরা কিন্তু ভর্তির বিলের যে জায়গায় নৌকা ছাড়ে সেই জায়গাতেই আমরা নামবো। ভর্তির বিলে, এই ভর্তির বিলে যাওয়ার সময় তোমাদেরকে কিন্তু অনেকটা খারাপ রাস্তা এবং অনেকটা জার্নি তোমাদেরকে নিতে হবে, অনেকটা গ্রামের রাস্তার মধ্যে তোমাদেরকে আসতে হবে। রাস্তা খুব একটা ভালো না, যেহেতু আমরা টোটোতে আগের বার এসেছিলাম পায়ে হেঁটে, তার জন্য অনেকটা কষ্ট করতে হয়েছিল, কিন্তু এবার আমরা পুরো রিজার্ভ করে গাড়ি নিয়ে আসছি। অর্থাৎ ওখানে গিয়ে আমরা নেমে যাব, কিন্তু ওখান থেকে আসার সময় আবার টোটো আলাদা টোটো করে আমরা আসবো। অনেক সময় টোটো থাকে না, কিন্তু কিছুক্ষণ ওয়েট করলে টোটো পাওয়া যায়। এখানে আসতেই দেখা হয়ে গেল একটা মাঝির সঙ্গে। তবে এই মাঝি কিন্তু সেই কোনো মাঝি নয়, এখানে একজন বয়স্ক মহিলা রয়েছেন, তিনি নৌকা চালান এবং তার ছেলেও নৌকা চালায়। দুজনে মিলেই কিন্তু এই নৌকাগুলোকে চালান। এছাড়া অনেক মাঝি রয়েছে। যেহেতু আমরা অনেকটা দুপুরবেলায় এসে পৌঁছেছি, সকালবেলায় প্রায় সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে এখানে ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে যায়। এই যে জিজ্ঞাসা করো মাঝি রয়েছে কতক্ষণ ধরে? আধা ঘন্টা। আধা ঘন্টা একজনের কত টাকা? 150। এই 100 করে তো না, শুনে দেখো, জিজ্ঞাসা করো। হ্যাঁ মাঝি ভাই, তাই একজনের 150 করে? কতক্ষণ ঘোরাবেন? আধা ঘন্টা ঘুরাই দেবো। 300। কতটা নিয়ে ভিতরে কতটা নিয়ে যাবেন? আমি যে পর্যন্ত নৌকা যাবে সেই পর্যন্ত, আধা ঘন্টার একটু বেশি বললে তোমাকে পয়সা দিতে হবে না, ঠিক আছে? আর এই তোমরা মোবাইল দেখে উঠবে আর আমি খুশাই নিয়ে বেড়াবো। আর এই ভিতরে কি ফুল হয়েছে? শাপলা ফুল আছে এখন? শাপলা ফুল তো এখন আছে, বুঝে গেছে, সকালবেলা তারার মতন ফোটে। হ্যাঁ, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পেরেতে রাখ গোপনে। এগুলো সব পাট গাছ কেটে দিয়েছে, আগে সব পাট গাছ ছিল। ইশারায় কইবি কথা ওঠে মাঠে, ইশারায় কইবি কথা ওঠে মাঠে। এই এতগুলো যে নৌকা আছে না, সব নৌকা কি আপনাদের না সবারই আলাদা আলাদা? সবার আলাদা। আমার খালি মানে সবাই এখন কি চলে গেছে নাকি? সবাই মাঝিরা খাতি গেছে, ভিড় হয়েছিল, বিশাল ভিড় বাবা। সকালে কখন আমরা 2-3 টানতে টানতে আমার এক গ্রুপ 6 জন ছিল, 1 ঘন্টা 1200 টাকা। শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের পানে। শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে। এরপরে আমরা এখান থেকে নৌকায় উঠলাম। নৌকাগুলো কিন্তু এখানে তালা দিয়ে বাঁধা থাকে, না হলে কিন্তু অনেক সময় এগুলো ভেসে চলে যেতে পারে। তার জন্য মাঝিরা এখানে নৌকাগুলোকে তালা দিয়ে বেঁধে রেখে দেয়, যাতে নৌকাগুলো ভেসে না চলে যায়। তো মাঝি এখন কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পেরেতে রাখ গোপনে। কিছুদিন মনে মনে, ইশারায় কইবি কথা। এখানে মোটামুটি সকালে সবাই এসেছিল, আসার পরে এখান থেকে সবাই ঘুরে গেছে। আর এখন আমরা এসেছি মোটামুটি এখন দুপুর 1টা বাজে, 12টা, সাড়ে 12টা, 1টা বাজে। আর এখন মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে। আমরা তাও ঘুরতে বেরোলাম। এখানে 150 টাকা করে ভাড়া নেবে বলছে একজনের। হ্যাঁ, 150 টাকা হচ্ছে আধা ঘন্টার জন্য, এবং যদি এমনি ঘোরানো হয় তখন 100 টাকা করে নেবে, তাই তো মাসি নাকি? ও তুই চাইবি কালো মেঘের পানে, আর রান্নার শালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে। রান্নার শালে কাঁদবি বসে ভিজে কাঠ
দিয়ে উনুনে কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পিড়িতে গোপনে, কিছুদিন মনে মনে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে, একদম গোড়া থেকে, গোড়া ধরো গোড়া ধরো, হ্যাঁ এরকমই ফটাফট ফটাফট ফটাফট। কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না বোঝে, কেউ না শোনে, কেউ না জানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের পানে, শ্যামকে যখন পড়বে মানে পুরো উপরটা হিট হয়ে আছে। মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে। তোমরা দেখতে পাচ্ছ আজকে যে আমি যে বর্তির বিলে এসেছি আজকে, এখানে কিন্তু যে মাসি আমাদেরকে নিয়ে আসছে। মাসি, তোমার নাম কি? আন্না বিশ্বাস। তো এইখানে মাসি যদি কেউ আসে তো তার জন্য কি, যদি কেউ আপনাকে ফোন করে আসে তাহলে পরে কি আপনারা ই রাখবেন, নৌকা রেখে দেবেন? কত টাকা আপনারা? ওই ওই একই ভাড়া, 150 টাকা করে। হ্যাঁ এক একজনের যদি ধরো 1 ঘন্টা থাকে, 1.5 ঘন্টা থাকে, কি 8 ঘন্টা থাকে, ওই 150 টাকা করে। আর এমনি যদি ঘরে তা 100 টাকা করে। 100 টাকা করে। হ্যাঁ। আর সব থেকে মানে আসার ভালো টাইম কখন? সবচেয়ে আসার টাইম হলো ফার্স্ট সকালে, প্রথম সকালে, ফার্স্ট মর্নিং। তাহলে সব পাওয়া যায়, হ্যাঁ দেখতেও ভালো লাগে, ঠান্ডায় বসা যায়। হ্যাঁ। আর এখন যেহেতু প্রচুর রোদ রয়েছে, এখন প্রচুর রোদ রয়েছে, তো বুঝতেই পারছো এখানে এত রোদ রয়েছে, আমাদের পায়ের জুতো পর্যন্ত হিট হয়ে যাচ্ছে। আর এখানে তো নৌকাতে পা দেওয়া যাচ্ছে না। আর এমনিতেও শাপলা ফুলগুলো এখন অনেকটা বন্ধ। আর যদি বিকেলবেলায় আসো, বিকেলবেলাতেও তোমরা দেখতে পাবে ভালো ভালো এখানে শাপলা ফুল ফুটে থাকবে এখানে। তো যদি কেউ আসো এখানে তো অবশ্যই তোমরা কিন্তু সকাল না হলে বিকেলের দিকে আসার চেষ্টা করবে। আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি তো তার জন্য দুপুরবেলাটা আমরা ঘুরে গেলাম। আগের বার এসেছিলাম তখন এইখানে আমাদের ঘোরার সময় আমাদের ছিল না, তো আমাদের আবার রিটার্ন ট্রেন ধরতে হবে। তো তার জন্য আমরা এখানে আগেরবার এসেছিলাম না, তো তার জন্য এখানে ভিতরটা ঘুরে এলাম। ওই জায়গাটা দেখতে পাচ্ছ প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে ওখানে, ওইখানে সব প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। আমরাও যাচ্ছি এখানে। হ্যাঁ, তো ওরাও প্রায় সেই আধা ঘন্টার জন্য 150 টাকা করে নিয়েছে। আর এইখানে আমরা প্রায় চলে এসেছি। আগের বার আমরা ওইখানে ছিলাম, ওই মানে আগের বার ওই নৌকা ওইখানে ছিলাম, ওখান থেকে আমরা এবার যেটা নৌকা নিয়েছি এখান থেকে। আর মোটামুটি এখন জল বৃষ্টি, যেহেতু বৃষ্টি হয়েছে এখানে, তো তার জন্য এখানে জল হয়েছে। এবার আরও বৃষ্টি হলে আরও এখানে জল আসবে, এবং জল ভালো হলে তবে কিন্তু এই জায়গাগুলো আরও বেশি সুন্দর হয়ে উঠবে। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে যারা শহর থাকো এবং গ্রাম্য পরিবেশ ভালোবাসো তারা একদিনের জন্য হলেও এখানে এসে ঘুরে যেতে পারে, একদিনের জন্য। আর এখানে দেখো আমার ভাইয়ের অবস্থা দেখো, ও শাপলা কুড়োতে ব্যস্ত। শাপলা ফুলগুলো আমিও একটা ছিঁড়েছি, কিন্তু এতটা মানে নেই, আমার অভিজ্ঞতা নেই। তো তারপরে আমি একটা ছিঁড়েছি, আরও দেখো আস্তে আস্তে ও শাপলা ফুল তুলতেই রয়েছে, একের পর এক শাপলা ফুল এখানে তুলতে রয়েছে। ওই যে এই যে এইখানে একটা শাপলা ফুল ফুটে রয়েছে এখানে, এই জায়গাটার শাপলা ফুল ফুটে রয়েছে, সামনে শাপলা ফুল রয়েছে। দেখে আমি উল্টো দিকে যাই, দুজনে একদিকে হলে তখন ডিসব্যালেন্স হয়ে যাবে। ইভেন সব থেকে বড় সমস্যা হয়েছে যেটা আমাদের এইখানে যাওয়ার পরে, আমাদের যে ক্যামেরাগুলো ছিল, আমি মোট 3টে ক্যামেরা নিয়ে গেছিলাম, কিন্তু এত হিট ছিল ক্যামেরাগুলো একটাও চলছিল না। ডিএসএলআর নিয়ে গেছিলাম, ডিএসএলআরটা পর্যন্ত ব্যাটারি হিট হওয়ার জন্য প্রায় বন্ধ হয়ে গেল। Insta360 নিয়ে গেছিলাম, সেটা তো কোনো রকমের কাজ করছিল না। গোপ্রো নিয়ে গেছিলাম, সেটারও পর্যন্ত ব্যাটারি হিট হয়ে যাওয়ার জন্য কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তার জন্য অনেক ভালো ভালো ভিডিও আমি নিতে পেরেছিলাম না। কিছু মোবাইলে নিয়েছি,
তারপরে ডিএসএলআরটা কাজ করছিল, শেষের দিকে ডিএসএলআরটা কাজ করছিল, সেখানে কিছু কিছু ভিডিও ফুটেজ নিয়েছি। কিন্তু আমার ইচ্ছা ছিল ইনস্টা 360-তে আমার ভিডিও ফুটেজগুলো নেবো, যাতে সেগুলো রিলস আকারে তোমাদের সামনে আমি যাতে নিয়ে আসতে পারি। আমার ভাঙা তোড়ে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না। দেখো এত গরম এখানে, মাথা পুরো ঘেমে গেছে। আর ওইদিকে তো একজনা শাপলা তুলতে ব্যস্ত, অনেকগুলো শাপলা তুলে নিয়েছে। প্রায় এখন বাজছে 1:30। এখন আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচুর রোদের হিট এখানে। আর এমনি আমরা পুরো জুতো পরে রয়েছি এখানে, দেখতে পাচ্ছ এখানে পুরো সূর্য একদম মধ্য গগনে রয়েছে। আর এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ আর থাকা যাচ্ছে না, এতটা গরম এখানে, মাথা পুরো ঘেমে গেছে। কারণ আমাদেরকে এখন অনেকটা যেতে হবে, তারপরে আবার ওখান থেকে আমাদেরকে মুর্শিদাবাদ ট্রেন ধরতে হবে। আর একজনা তো এদিকে শাপলা তুলতেই ব্যস্ত। যদি কেউ আসো তোমরা অবশ্যই কিন্তু সকালবেলায় এসো, কারণ সকালে আসলে তবে কিন্তু তোমরা শাপলা দেখতে পাবে ভালো করে। আর যদি বিকালে আসো তাও হবে, দুপুরবেলা খুব একটা শাপলা ওগুলো ফোটে না। যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোটা, এখানে সব কচুরি পানা রয়েছে এখান দিয়ে। আর আমরা যেহেতু এখান থেকে নৌকা ধরেছিলাম, আবার এখানেই নৌকা আমরা এখানে ছেড়ে দেবো। আর যে মাছটা আমাদেরকে নৌকা চালিয়ে দেখালো পুরোটা, খুব ভালো লাগলো দেখে, যে আমরা এই এতটা জায়গা আসার পরে মাছটি আমাদেরকে নিজের মতো করে আমাদেরকে জায়গাটা দেখালো। আমরা কিন্তু ওই দিকেও যাই, এইখানে অনেক নৌকা বাঁধা থাকে। আর এই যে নৌকা, এই যে এখানে একটা খাবার জায়গা আছে, হোটেল আছে, ওখানে একটা আছে, ওখানে মোট 1, 2, 3টে আর একটা 4টে। আর এখানে ছোট্ট একটা দোকান আছে, আর ওগুলো একটা গ্রাম। আর এইখানে জল জমে রয়েছে, আপাতত নৌকা চলছে। এটা কতদিন চলবে মাসি এরকম? মানে দুর্গাপুজোর সময় যদি আগে আসে তাহলে দেখতে পাওয়া যায় তো সকালবেলায়। হ্যাঁ, মাসি বলছে যদি দুর্গাপুজোর সকালবেলা কেউ আসে দুর্গাপুজোর আগে, তাহলে কিন্তু তোমরা শাপলা ফুলগুলো দেখতে পাবে। আর শাপলা ফুল যদি দেখো তো অবশ্যই তোমরা আমাকে ট্যাগ করে দিও, তাহলে আমি কিন্তু তোমাদের প্রোফাইলে পৌঁছে যাব। তো এদিকে দেখো একজনা কিন্তু শাপলা ফুল অলরেডি ফোটাতে শুরু করে দিয়েছে, দেখো। এখানে অনেকগুলো শাপলা ফুল আমরা তুলেছি, অনেকগুলো শাপলা তুলেছি এখানে, দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি অনেকগুলো শাপলা ফুল তোলা হয়ে গেছে আমাদের। ওই দেখা একজন শাপলা ফুল ফুটিয়ে দিয়েছে, মুখটা একটু, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে একের পর এক শাপলা তুলেই চলেছে। দেখো এখানে আমরা কতগুলো শাপলা ফুল তুলেছি এখানে। তোমরা যদি তুলতে চাও অবশ্যই কিন্তু তোমাদের এখানে আসতে হবে। বাহাতে আছে তোমার একটা, বাহাতে ডান দিকে দেখো হাতের কাছে, জাস্ট গোড়া টাকা ধরবা। হ্যাঁ, জাস্ট গোড়া টাকা ধরে এমনি দেখো উঠে অনেকটা দূরে নাই কুদরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তোড়ে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল
কতগুলো তুললি? আচ্ছা তো ভাই জল না হলে পর শৈলে ঠান্ডাতে না বসলে বোঝা যাবে না। যাই হোক, কিছু করার নেই। এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছি এবং এই মাসিকে আমরা এখান থেকে টাকা দিয়ে দেবো এবং মাসি আমাদেরকে এখানে দেখাচ্ছে যে কীভাবে শাপলা ফুলগুলোকে ফোটাতে হয়। এইটুকু করে রান্না করে, হ্যাঁ, এই শাপলাটা ফেলাই দিল, ঠিক আছে। আর এই যে এইগুলি কাঠি রান্না করবো, ভাজবা। আর এই ফুলগুলো একটা পাপড়ি করে টানতে হয়। খুলে দেখি দাও আমাকে। এইটা ফেলে দিয়ে, হ্যাঁ, আর এই বেসন দিয়ে এই যে আচ্ছা না, এটাকে খাবো না, এবার এটাকে দেখো, এটা খুলে দেখো। ফুটে কি করবে, ফুটবে, ফুটিয়ে দেখাও একটা। একটা খুলতে না, পানসা জলে যাই ভাসাইয়া ট্রেন কেটে যাবে আমার। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা। ফুলগুলো আমরা তুলেছিলাম, সেখান থেকে অনেকে শাপলা ফুলগুলো নিল এবং যারা এখানে যারা বান্ধবী মানে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড আছে তারা কিন্তু এই শাপলা ফুলগুলো আমাদের কাছ থেকে নিচ্ছে। দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি। এখানে পুরো আমাদের এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আমার মাথায় কিন্তু প্রচুর গরম লেগে গেছে, মাথা এত গরম হয়ে গেছে যেহেতু টুপি পরেছিলাম। এখন পারছি মানে চাইছি যেন কোনো একটা ফ্যানের তলায় যাতে বসতে পারি। পাশে একটা ছোট্ট দোকান ছিল, সেখানে গিয়ে বসলাম ফ্যান চালিয়ে এবং তার পিছন দিকে বসার জায়গাটাও কিন্তু অসাধারণ, যেটা আমি পরে দেখতে পেলাম। তো সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে এত গরম লেগেছিলো, ঠান্ডা জল খেলে জানতাম ঠান্ডা লেগে যাবে। তারপরে ওখান থেকে নর্মাল জল, এখানে নর্মাল জল এবং ডিম টোস্ট অর্ডার করলাম। কিন্তু খাবার তো আমাদের যেহেতু খাবার সকালবেলায় সেরকম কিছু খাওয়া হয়েছিল না, তার জন্য নর্মাল জল এবং ডিম টোস্ট অর্ডার করলাম। কিছুক্ষণ ওখানে বসে তারপর ফ্যানের তলায় বসে একটু ঠান্ডা হয়ে সব কিছু রেখে দিলাম, ক্যামেরাগুলোকে ঠান্ডা করলাম। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করলাম আর তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশটাকে কিছুটা সময় আমরা ওখানে বসে বসে এনজয় করলাম। তবে আমরা যে জায়গাটায় বসেছিলাম সেটা কিন্তু অনেকটা ভাসমান নৌকার মতো মনে হচ্ছে, যেন এই যে রেস্টুরেন্টটা বা এই যে দোকানটা এটা অনেকটা জলের উপরে। এখন রয়েছি আমি একদম বর্তির বিলের পাশে, আর যে রেস্টুরেন্টটায় আমি এখন এখানে দেখতে পাচ্ছ, এখানে তার আগে দেখিনি, এইখানে সব প্রি ওয়েডিংয়ের শ্যুট চলছে, এইখানে প্রি ওয়েডিংয়ের শ্যুট চলছে এখানে। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা এইখানে সব খাওয়া দাওয়া করে, সব ভাড়ার নৌকা এগুলো। আর এখন যেহেতু দুপুরবেলায়, তো তার জন্য কিন্তু এখানে এখনও শাপলা ফুল ফোটেনি। আমরা গেছিলাম কিছুক্ষণ আগে, এখন প্রচুর গরম লেগে গেছে, তো তার জন্য এখানে বসে আছি। এখানে বাথরুমও রয়েছে এবং নেটওয়ার্কের সমস্যা একটু আছে এখানে। আর উপরে কোনো ছাদ নেই, পুরো সূর্য রয়েছে, দেখতে পাচ্ছ সূর্য উপরেই থাকে, কিন্তু পুরো এখানে মাথার উপরে কোনো ছাদ নেই। এখানে বৃষ্টির সময় খুব ভালো লাগবে। আর এগুলো বসার জায়গা টিনের দেওয়া আছে, ছাউনি দেওয়া আছে, এখানে ফ্যান চলছে। এখানে এত গরম যে যার জন্য আমরা এখানে এসে অনেকটা সময় এখানে আরাম করছি। আমাদের যেহেতু বিকেল 5টার সময় ট্রেন, 6:20-তে ট্রেন, তো তার জন্য এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করছি। 6:20-র দিকে আমরা এখানে কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়েই কিন্তু ওইখান থেকে সব নৌকা ধরে। এখন যেহেতু বিকেল হচ্ছে, এখন আস্তে আস্তে সবাই ভিতরে ঢুকছে এখানে। এখন সবাই দেখো এখানে সব ছবি তোলাতুলি চলছে। এখন বিকেল হবে, আরও শাপলা ফুলগুলো আরও ভালোভাবে ফুটে উঠবে এখানে। এখান থেকে স্টার্ট হয়ে যায় সব কিছু, এবং যতটা যায় এখানে পুরো অনেকটা জুড়ে, রাস্তা জুড়ে কিন্তু এখানে নৌকা ভাড়া পাওয়া যায়। এখানে 150 টাকা করে এক একটা মানুষ প্রতি ভাড়া নেয়, কখনো 100 টাকাও নেয়, তবে আপনারা দরদাম করে নেবেন। এখন আমাদের সব কিছু দেখা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা টোটো গাড়ি পেয়ে গেলাম, আর এটাতে করেই আমরা এখন যাব। তবে এখান থেকে বাড়ি আসার পর কিন্তু আমি এই যে ভিডিওটা করছি এখন, আমি কিন্তু প্রায় 2 দিন জ্বরে ভুগেছি, কেননা প্রচুর ঠান্ডা গরম লেগে গেছিলো মাঝে মধ্যে এত মানে গরমের জন্য। এবং যেহেতু ঠান্ডা জল আমি খাইনি, তারপরেও ওখান থেকে জল খেয়েছিলাম গরম থেকে, তো তার জন্য ঠান্ডা গরম লেগে গেছে। 2 দিন আমি ঘর মানে বিছানা থেকে উঠতে পারিনি।
তো তোমরা যদি যাও ওখানে অবশ্যই কিন্তু তোমরা ছাতা নিয়ে যাবে। আমরা ছাতা নিয়ে গেছিলাম, তারপরেও এত গরম মানে বলে বোঝানো না। তার জন্য আমি বলবো যদি তোমরা ওখানে যাও তাহলে সকালবেলায় যাওয়ার চেষ্টা করবে, না হলে বিকেল 4টের পরে। সেই টাইমটা প্রচুর ভিড় হয়, হয়তো যারা ভিডিও বা ফটোশ্যুট করো তোমাদের পক্ষে একটু অসুবিধা হবে। অনেকের মানে ইতস্তত বোধ হয় যে লোকজন থাকলে ভিডিও এবং ফটোশ্যুট করতে, তবে যারা ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে তারা কিন্তু লোকজন দেখে না, সব কিছুর মধ্যেই তারা ভিডিও শ্যুট করতে পারে। আর হ্যাঁ, যেতে যেতে তোমাদেরকে এটা বলি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তোমাদের এই ছোট ছোট কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় যাতে এবং পরবর্তী ভিডিও শ্যুট করার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে এখনও যুক্ত হওনি, তো উপরে দেওয়া থাকবে, এই ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। সমস্ত ডেসক্রিপশন ভিডিওগুলো আমি এই ইউটিউবে আপলোড করি, ফেসবুকে কম আপলোড করি, কিন্তু ইউটিউবে বেশি আপলোড করি বড় ভিডিওগুলো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে কোনো একটা সুন্দর জায়গায়।